বর্ষার রাত, শ্রাবণের রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে রাতের এটা কি মাছ? মহা মাছের মাথা কিতা? পেঁয়াজ এটা কিতা? আর এই যে মাছ বিরান এইসব বিরিন চলতে কিতা করবে? এটা কি মাই গো আব্বার লাগে অর্গানিক রাইস আর করলা ভাজি। তাহলে আমরা শ্রাবণের রাত, আজ আর আমরা বৃষ্টির দেখা পাইনি। শ্রাবণের রাতে বাবা আরাম করে ঘুমাচ্ছেন আর আমি একটু বাহির পানে যাব শ্রাবণের রাতকে এক্সপ্লোরিংয়ের জন্য। তো আকাশ মেঘলা, পুকুর ঘাটে কে যেন কি দৌত করছে। তোমরা কিতা দেবে পুকুরি কাটো? কিতা দেবো পুকুর কাটো? মাছ দৌনি? কিতাত মাছ? কিতাত মাছ? লাই হাক কিতা? আচ্ছা, ও পানি ও তার দইয়া নিয়ে আর বার করো ওটার দইও ইয়ে পানি অমনি খারাপ পানিটা। যাও লাই মাছ, লাই শাক দর, মাছ দো আর কিতা? আর কি রাঙ্গা আর কিতা দেখি? আর মাছ কিতা? কই মাছ দোয়ার। আচ্ছা, তোমরা যে ডাক মারছে না ডরাই গেছো নি? এটা কিতা ডাক মনে হয়েছে? কিলাই ডরাইয়া রাত বাজে 8:30। আমাদের কুকুরটা ঘরের বাইরে, তো বাড়ির উত্তর দিকে যাচ্ছি জোনাকি পোকার মিছিল দেখার জন্য। জোনাকি পোকার মিছিল চলছে বাড়ির উত্তর দিকে। এই যে অনেক জোনাকি পোকা এই যে দেখা যাচ্ছে, জোনাকি পোকার মিছিল। জমি থেকে ব্যাঙের ডাক ভেসে আসছে, ঝিঝি পোকা ডাকছে, লাইট মেরে কে যেন কোথাও যাচ্ছে। আকাশ মেঘলা, মেঘের ফাঁক দিয়ে নক্ষত্র পুঞ্জকে দেখা যাচ্ছে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এই যে জোনাকি ব্যবসা গরম পড়েছে, স্নিগ্ধ আধারে ঢাকা শ্রাবণের রাত। গতকাল মুষলধারে বৃষ্টি নেমেছিল সন্ধ্যার সময়, আজ একেবারেই বৃষ্টি হয়নি। গাছপালা দেখা যাচ্ছে, কুকুরটা এই যে বসা। তো আমার ছোট চাচাকে দেখা যাচ্ছে বারান্দায় বসা। এই যে আমার ছোট চাচা, তিনি বারান্দায় বসে আছেন। উর্বুত কয়টা পর্যন্ত বই ভাই বারিন্দাত? আর উঠানো বউ না রে, উঠানো লাইট মাই উঠানো বউ, একটু আরো বাতাস আছে, উঠানো বইলে বাতাস আছে, আকাশও দেখতে আর ভাই, নক্ষত্র তারাও দেখতে আর ভাই। বিদ্যুৎ আছে, তারপরও প্রচণ্ড গরমের কারণে বাড়ির উঠোনে অনেকে বসে আছেন মিষ্টি বাতাস পাওয়ার জন্য, কিন্তু বাতাস একেবারেই নেই। সবাই বসে আছে, পদ্মর মাস অনেকে বসে আছেন। 1980 ইংরেজিতে এইখানে বসে আমরা সন্ধ্যা রাতে রেডিও শুনতাম। আর বড় ভাই আমাদের ল্যান্টনের আলোয়, বাতির আলোয় পড়াতেন, তখন আর বিদ্যুৎ ছিল না। এইখানে আমার চাচা শুয়ে থাকতেন সারা রাত শ্রাবণের রাতে। এইখানে আর এক চাচা শুয়ে থাকতেন, আমরাও এই উঠোনে শুয়ে থাকতাম। উড়ুতাতে তো এমন হাওয়ান মাসও আমরা তো উঠানো ঘুমাই থাকতাম আস্তা রাত গরমের কারণে, মনে আছে নির্ভূত? তুমিও তো ঘুমাইছো।
আস্থা এ সময় আস্থা বাড়িরও হলে রাত্রে ঘুমাইতে পারে, ওখানে আর কেউ ঘুমায় না ওর উপরে রাত্রে। হ্যাঁ, কারেন্ট রাত্রে নিলে কেউ ঘুমায় না ওর উপর। এ সময় তো সেফ আছিল না ঘুমানি, বাঘবার লোক তো আইতে পারতো। 30-35 বছর আগে জঙ্গল টঙ্গল আছিল না, তো এখন তো মানুষ কেউ ঘুমায় না ওর উপর। মায় সাহাজি বাজান দক্ষিণ সাইডের উপর হিসাব লাইন ধরি তো হল ঘুমো থাকতাম, ও এখন আর কেউ ঘুমায় না, চেঞ্জ হয়ে গেছে। তবে ইয়াল্লা আমি গোসলই জানাম, আমি গোসল ওই আমি তো গাম ইয়া গোসলই জানাম না, গোসল করতে হবে। আমি ঘেমে গোসল হয়ে যাচ্ছি, এই যে শরীরের পশিন। তুমি আমার একটা ভিডিও করা মারছি না, উল্টা উল্টা মারছি না, আমি তোমার কাছে কিছু ইনফরমেশন নিব যেমনই গিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। বুঝে আউন মাসও একদিন আমরা রোজা মাসও কথা বলা দিয়ে খালি খান্দা খান্দি দেখি বাজানার সাহায্যে বইয়া আনছেন, খালি হত্যা হতাম গায়ে খাল সুলেমান না কিগু রিক্সাত তুলিয়া কৈছে মার চালাইয়া। এদিন আসলাইনি রূপতে রিক্সাত, তুমি আসলাইনি? হ্যাঁ, তুমি আসলাইনি? তারা দুইও ভাই, দুইও মাই জমজম আর জমজম উর সাহায্য আর সাব্বাস সুলেমান কইতে বলে পতার আক্কানে বলে দাওয়াইছে, আর উল্টাইছে নিয়ে রিক্সা কোনানো। আর আমরা ফতাবালা কিওর ফতার সুতা খাই যায় বাজানোর আচ্ছা চুলাইল আমি ফালি। খুব ভালো গো আমার নয়া কুত্তা, চিনছে গো আমার, চিনছে গো হাইয়ে নে না হতে আল্লাহ কেছেন তার সৃষ্টির গত্রে লুক আফটার করো, কোটি কোটি মানুষেরা খাওয়ার আর কুত্তা একটারে খাওয়াইলে আমার নয়া কুত্তা। আমার খাইল থাকি 3 দিন ধরি, আমি গেলে গিয়ে পরে তোমার আর স্থারও নাই বাড়ি। ওই তো মই রান্দার গ্রান শুরু হয়েছে, রান্দাবালা গ্রান দেখা কোন করো রান্দার গ্রান আমরা করো নি, রান্দার গ্রান ছড়িয়ে পড়ছে, রসুনের বাগারের গ্রান। কি যাও রুজ হয়ে আইছে, ও আমার ফ্রেন্ড দেখা করলাম গিয়া অরুজ। এরপরে মার চালাইয়া সুলেমান না সুলাইমান, সুলেমান কই গেল পরে। আর হিনু নিয়ে টার্নিং গেছে কিবা খুনানো ফেলাইছে আজিয়ার বাজারে মেইন রোডও নি তেরার জমাইয়া দিন হিবাই মার চালাইয়া কেন। হ্যাঁ, সেই সময় কারেন্ট টারেন্ট আসিল না, মানুষ রাত্রে 12টার একটা ঘুরাইতো কমই আউরে মাঠে ঘাটে মানুষ এই সময় ডরাইছে না গো, মানুষ মাঠে বন্দরে রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত ঘুরাইছে। তো উর্বুতে মার চালাইয়া আসলাই না, আমরা উঠানো অত খেলতাম, কত জাতর মইও তো রোজামার সাথে আস্তা রাইতে আমরা বাড়ির উঠতে খেলতাম, ইফতার করিয়ে তো বাড়ি গেলাই মাশাল্লাহ। গানে নাইলে 1989 আমি যে সময় 600 ইয়াল্লা আমি তো গুছলি গেছি গো মই ইয়া মা এই আয় আয় আইও আইও আয় 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 আমার লগে আইও তোর উপর যাই কিবা চালার সঙ্গে পুরোনো দিনের গল্প। অরুভূত আমরা বাড়িতে বাজানে আত্মীয় আনতা মনে আসেননি, হ্যাঁ বড় বড় আত্মীয় আনতা যে। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, আকাশ ভেঙে নামবে বৃষ্টি এক্ষুনি। আগের গরু গর্জন শোনা যাচ্ছে, বিদ্যুৎ চলে যাবে আর কিছু সময়ের ভিতরেই। আর ইংল্যান্ড যাওয়ার আগে
যাওয়া আই মাজন সাহেব করছো নি বেচা কিনা হয়েছে নি কত হুম যাও তা এখানে আমি বসে বসে চেয়ারে মহাকাশ পর্যবেক্ষণ করতাম, কোনো সময় শুয়ে পড়তাম, একবারে সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত আকাশ দেখতাম। তারপরে চন্দ্রালোকিত রাত এনজয় করতাম। জোনাকি পোকার মিছিল কি তুমি ভালোবাসো? জোনাকি পোকার মিছিল বাড়ির উঠোনে শিশুরা খেলছে। আমরা যেভাবে 30 বছর আগে, 35 বছর আগে, 40 বছর আগে খেলতাম, এখানে জোনাকি পোকা মাঠ থেকে এখানে চলে এসেছে। জোনাকি পোকা আকাশ মেঘে ঢেকে গেছে। পুকুরের জলও একেবারে স্থির হয়ে গেছে, কোনো ঢেউ নেই, বাতাস নেই। শ্রাবণের রাতে মা রান্না বান্না করতেন, তারপরে আমাকে ডাক দিতেন। 8টার ভিতরে আমি খাওয়া দাওয়া শেষ করে ফেলতাম। আর এখানে বারান্দা ছিল, এই বারান্দাতে আমি বসে বসে পড়তাম। এটা 92-র কথা, 91-এর কথা। এই বারান্দা, এখানে খোলা বারান্দা ছিল, বারান্দাতে খোলা অবস্থায় পড়তে পড়তে আমি মহাবিশ্বকে ডিসকভার, মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ হয়, মহাবিশ্বকে নতুনভাবে, মানে এই প্রথম মহাবিশ্বের সঙ্গে আমার পরিচয় হয়। Campaign to protect the rural Bangladesh agricultural land, wetland, ponds, canal, river, biodiversity ecosystem, বাঁশঝাড়, কলা বন, ঝোপঝাপ সব কিছুকে আমাদের সংরক্ষণ করতে হবে। নগরায়নের অবাধ সম্প্রসারণ আমাদের থামাতে হবে। এই যে আমার চেয়ারটা, এখানে একটা চেয়ার আছে, চেয়ারও আমি বসি মধ্যরাতে, সন্ধ্যা রাতে। পুকুর পাড়েও মাঝে মাঝে বসি, এখন আসার পর থেকে। রুরাল চিলড্রেন আদিবা কাঁদতেছে। জোনাকি পোকার মিছিল দেখতে দেখতে আমি পুরনো দিনের সব বাংলা গান কথা স্মরণ করতেছি। হেমন্ত মুখোপাধ্যায়, রবি ঠাকুর সহ অনেকের বাংলা গান। শিশুরা এখনো খেলছে বাইরে। আমার মনে হয় ঘুমানোর আগ পর্যন্তই তারা খেলবে। আজকে রাত্রে আর লেখাপড়া হবে না তাদের, কারণ গরম, ফ্যানের আলো কাজে হচ্ছে না আজকে। ইলেকট্রিক ফ্যান, আমাদের সময় তো আর ফ্যান ছিল না, হাতের পাখা ছিল। তো সুন্দর একটি শ্রাবণের গ্রামীণ রাতকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আল্লাহ হাফিজ।